জয় লাগবে, কারণ সবাই এরকম ক্ষুধার্ত হয়েছিল এত অন্যায় দেখেও, যে এরকম আর বসে থাকা কয়দিন যায় বলেন। পরে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে সেভ করার জন্য ওরা গুলি খাবে কিন্তু আমাদেরকে সেভ করবে, এরকম এরকম উল্লাস দেখে কেমনে বাসায় বসে থাকবো বলেন। এই জন্যই তো বের হয়ে গেছি সকালবেলা, না বলে এত ইয়া ছিল মনে সবাই ফ্যামিলি, এই জন্য লাইক আব্বু আম্মুকে না বলে ছুটে চলে গেছে যে ওই ফ্যামিলিকে আগে সেভ করা লাগবে, যে ওরা বাঁচাবে। মানে ভাইয়ারা এত ভাবে প্রোটেক্ট করছে আমাদেরকে, মানে প্রোটেক্ট করে না এই স্টুডেন্টগুলা আমার ভাইয়ের থেকেও বেশি হেল্প করছে আমাদের। আমার পরিবার আমার সেভ করা লাগবে এরকম ভাবেই ভেবেই চলে গেছে। অনেক মানুষ আছে সেভ করার, আব্বু টেনশন করো না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার সামান্য মেধায় আমি বলতে পারি 15 তারিখ একটা চক্রান্ত হতে পারে। এটা ইন্ডিয়ার চাল আছে, ইন্ডিয়াও চাচ্ছে না, হাসিনা এখনও ইন্ডিয়াতে হয়তো আছে, সে চাচ্ছে আবার এখানে ফিরে আনতে, এরকম একটা চক্রান্ত চলতেছে। না হলে হিন্দু বাংলাদেশে এখন তো তোমরা দেখছো মসজিদের বাচ্চারা, মাদ্রাসার ছেলেরা তারা মন্দির পাহারা দিতে আছে, অথচ ইন্ডিয়ার চ্যানেলগুলায় যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ছাত্রদের হাতে নাই, জামাতের হাতে চলে গেছে, চলে গেছে, মানে হিন্দুদের ধ্বংস করে যাচ্ছে, মানে বর্ডারে হাজার হাজার হিন্দু। আসলে তো বর্ডারে কিছু হিন্দু ফোন করে নিয়েছে, সব হিন্দু যেখানে যেখানে হয়েছে আমার যতটুকু ধারণা, আমি প্রথম তো একটা ঘটনা হইতে পারে, কিন্তু এরপর একবারে সেফ সব সনাতনী হোক সংখ্যাগরিষ্ঠ সবাই আমরা ভাই ভাই। এটা প্রমাণ দিল এখন যে মাদ্রাসা ছাত্ররা দেখাই দিয়েছে যে না আসলেই এরা হচ্ছে। কিন্তু 15 তারিখ আমার একটা আশঙ্কা লাগতে আছে, কোনো চক্রান্ত যদি করে 15 তারিখ, তো 15 তারিখ সেনাবাহিনী সহ সবাই স্ট্রং থাকতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই এক হইতে হবে, এইটাই আমি আশা করি তোমাদের সাথে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা গভীর রাতে চেক করে আসলে কি পেলেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। 15 তারিখে একটা গ্যাঞ্জাম করার চেষ্টা করবে, এটা আমরা সাধারণ জ্ঞানে যেটা বুঝি। 15 তারিখ সবাই অ্যালার্ট থাকতে হবে সেনাবাহিনী সহ, নইলে মানে মনে হয় একটা কিছু গ্যাঞ্জাম করবে আমার যতটুকু ধারণা। এটা থেকে তোমরা সবাই সাবধান, আমরাও তো জানমাল রক্ষার্থে সাবধান আছি। তোমাদের কাছে আর কৃতজ্ঞতা শেষ করার ভাষা নাই আমার। আমি প্রথম থেকে আমি দেখছি আমার বাসা ব্র্যাকের পিছনে, মানে আমি তো প্রত্যক্ষদর্শী সব কিছু। মানে ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে আপনি, তার মানে যে ধরনের গোলাগুলি হয়েছে 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, ওই অবস্থানও আপনি দেখেছেন সারা রাত ধরে, মানে গুলির শব্দ। কারণ আমি ডিআইটিতে বসবাস করি, সেটা আমিও দেখেছি। কিন্তু আপনি আমাদেরকে একটু বলবেন যে এত রাতে আমরা এখানে দেখলাম যে একজন সমন্বয়ক রয়েছে, সে গুলিবিদ্ধ, খুব খারাপ অবস্থান, তার পায়ে এখনও ব্যান্ডেজ রয়েছে, সেও এখানে তাদের সাথে মানে আজকে চেকিংয়ে রয়েছে। আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে? এটা খুবই মানে কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না, যে ওরা শুধু ওরা তো জেদ, ওদের জেদ, ওরা মানে ওরা বাসায় থাকতে পারতেছে না। কোনোটা ছেলে মেয়ে আমি দেখছি, আমার ছোট মেয়ে, আমার সে ইন্টার পরে, সে মেয়ে দৌড়েই চলে গেছে সকালে, আমি ঘুম থেকে উঠে দেখি নাই, সে বনশ্রেণীতে মেয়েদের সাথে, আব্বু চলে এসেছি, আমি আমাকে জানাইয়ে যাবা না? তুমি জানাইলে তুমি নাও দিতে পারো। এরপর কইছি যাও সাবধানে থাকো। মানে আপনার সন্তানও মানে এই ছাত্রদের সাথে একসাথে, ছাত্রছাত্রীদের সাথে সহযোগিতা হয়ে তাদের সাথে দায়িত্ব পালন করেছে, একবারে মাঠে ছিল। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু বলবেন যে এই যে এত গভীর রাতে আপনাদের ছাত্র সহপাঠী যারা রয়েছেন, তারা, আপনি হয়তো বা দিনের বেলা কোনো এক সময় ডিউটি করেছেন, আপনার মাকে বাবাকে না জানিয়ে আপনি রাস্তায় নেমেছেন, আপনার সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন। অভিজ্ঞতা আসলে বলতে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ যে সব স্টুডেন্টগুলো যেভাবে লড়াই করছে আমাদের জন্য, এটা আসলে মানে বুঝাইতে পারবো না। সবাই এত ছিল মনে সবাই ফ্যামিলি, এই জন্য লাইক আব্বু আম্মুকে না বলে ছুটে চলে গেছে যে ওই ফ্যামিলিকে আগে সেভ করা লাগবে, যে ওরা বাঁচাবে। মানে ভাইয়ারা এত ভাবে প্রোটেক্ট করছে আমাদেরকে, মানে প্রোটেক্ট করে না এই স্টুডেন্টগুলা আমার ভাইয়ের থেকেও বেশি হেল্প করছে আমাদের। আমার পরিবার আমার সেভ করা লাগবে এরকম ভাবেই ভেবেই চলে গেছে। অনেক মানুষ আছে সেভ করার, আব্বু টেনশন করো না। জীবনের ইতিহাসে আপনারা দেখেছেন অনেক মানিল মিছিল মিটিংয়ে যাইতে, কিন্তু সেখানে কতটা প্রোটেক্ট করতো মানিল ছাত্র ভাইয়েরা এবং ছাত্রছাত্রীরা। কিন্তু এইবার যে আন্দোলনরত যে যারা ছাত্র সমাজে যারা নেমেছেন এই আন্দোলনে, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? যে গুলি পেয়ে মানে মারা যাচ্ছে, কিন্তু তারপরেও তারা পিছু হটে না, এই কারণটা কি?
কারণটা তাদের প্রতিপাদকতা এবং তাদের হচ্ছে জয় লাগবে, কারণ সবাই এরকম ক্ষুধার্ত হয়েছিল এত অন্যায় দেখেও যে এরকম আর বসে থাকা কয়দিন যায় বলেন। পরে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে সেভ করার জন্য ওরা গুলি খাবে কিন্তু আমাদেরকে সেভ করবে, এরকম উল্লাস দেখে কেমনে বাসায় বসে থাকবে বলেন। এই জন্যই তো বের হয়ে গেছি সকালবেলা। না ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন? ট্রাফিকের দায়িত্ব এখনো পালন করা হয়নি, যেহেতু সব ভার্সিটির স্টুডেন্টদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে বলছে। আমি এখন ইন্টারের, তার জন্য হচ্ছে আমি পারিনি, মানে ভাগ্য খারাপ। এই যে মা বাবাকে না জানিয়ে আপনি রাস্তায় নেমে গেছেন, যদি এই ধরনের একটা দুর্ঘটনা বা কোনো কিছু ঘটতো তখন আপনার মা বাবা? দেশের জন্য আমার অনেক ভাই বোন চলে গেছে না, তাদেরকে মা বাবা ছিল না, আমারও মা বাবা যেমন আছে তাদেরও ছিল। তারা যেহেতু তাদের জান দিতে পারছে, আমি কেন দিতে পারবো না? তারা যেহেতু দেশের জন্য করতে পারছে, আমি কেন করতে পারবো না? আমার কৃতজ্ঞতা যে আমি একটু অংশগ্রহণ করতে পারছি, কিছু একটা করতে পারছি দেশের জন্য, এটা আমার জন্য অনেক কিছু। মানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই ছিল না? না, এই জীবন রেখে কি হবে যদি এরকম স্বৈরশাসন চলে? এরকম স্বৈরশাসন চলতে আমরা তো যদি অন্যায়ের পথে চলতে চাই তাহলে তো আমাদের দরকার নেই এইভাবে বেঁচে থাকা। আমরা দেখেছি এখানে একজন সমন্বয়ক না, একজন না দুইজন রয়েছেন, দুইজনই কিন্তু ওই যে দেখুন হুইল চেয়ারে গুলিবিদ্ধ অবস্থানে, মানে এখন পর্যন্ত তার পায়ে ব্যান্ডেজ রয়েছে, তার পায়ে গুলি লেগে এক পাশে লেগে আরেক দিকে বেরোয় গেছে। এখন পর্যন্ত সে অসুস্থ অবস্থানে রাস্তার ভিতরে সে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনারা তাদের বিষয়ে কি বলবেন? এটা আসলে আমাদের কৃতজ্ঞতা এটা বলে বোঝানো সম্ভব না, আসলে এটা আসলে সবার মন থেকে আসে, দেখি করতে আমি পারতেছে। ইউনাইটেডে পড়ি, আমার একটা সহপাঠী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমরা ওর জন্য আসলে কি করব, আমি ওকে চিনিও না, কিন্তু আমি কান্না করছি ওর জন্য, কারণ হয়তো বাবা আমার জুনিয়র, ওর জন্য আজকে আমার ভার্সিটিটার একটা নাম হয়েছে। ওর জীবন দিয়ে আমার ভার্সিটিটাতে 10 জন মানুষ চিনছে যে না, এই ভার্সিটির একটা ছেলে এরকম সংগ্রামী। তো এটার থেকে বড় পাওয়া আমাদের জন্য আসলে কিছু না। এটাই। ধন্যবাদ। দর্শক, এই গভীর রাতেও দেখা গেছে যে দায়িত্ব পালনরত যারা কাজগুলো করে যাচ্ছেন, চেক করেছেন, তাদেরকে মানে এলো ওয়েলকাম জানাচ্ছেন যে দাদা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। আর এই তাদেরকে দায়িত্ব পালন করতে গিয়ে যারা এই সাথে সংযুক্ত ছিলেন, যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু দায়িত্বগুলো পালন করেছেন। তাদের মধ্যে একজন গাড়ি চেক করতে গিয়ে তাদের সাথে কৌশল বিনিময় হলো এবং তাদের সাথে কথা বলে অনেক কিছু জানা গেল। দর্শক, আমরা আপনাদেরকে যারা আন্দোলনরত অবস্থানে যারা আহত হয়েছিলেন তাদের সাথে একটু কথা বলার পরে আমরা আজকের মতন এখানে ভিডিওটি বিদায় নিব।